ভালিদা সুলতান হিসেবে নূরবানু সুলতান হারেমে সর্বোচ্চ ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। অন্যদিকে সাফিয়া সুলতান তার হাসেকি সুলতান অর্থাৎ প্রধান স্ত্রী পদমর্যাদার ব্যবহার করে সমসাময়িক রাজনৈতিক ও রাষ্ট্রীয় বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। নূরবানু সুলতান তার পুত্র মুরাদের একটি মাত্র পুত্র সন্তান থাকায় দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এবং বংশধারা রক্ষায় মুরাদকে অন্য নারীর গ্রহণের পরামর্শ দিয়েছিলেন, যা সাফিয়া সুলতানের সাথে তার দূরত্ব বাড়ায়। সাফিয়া সুলতানের শক্তিশালী ব্যক্তিত্ব এবং তার নিজস্ব সমর্থক গোষ্ঠী গড়ে তোলা নূরবানুর মতাদর্শের সাথে সাংঘর্ষিক ছিল। সাফিয়া সুলতান বিদেশি রাজন্যবর্গের সাথে, বিশেষ করে ইংল্যান্ডের এলিজাবেথের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন, যা নূরবানুর কর্তৃত্বের জন্য হুমকি স্বরূপ ছিল। এই দ্বন্দ্বের ফলে 1580 দশকে সাফিয়া সুলতানকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছিল। 1583 সালে নূরবানু সুলতানের মৃত্যুর পর সাফিয়া সুলতান ক্ষমতা ও প্রভাবের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।